নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। সদ্যই আমরা দেখলাম যে উপনির্বাচন হয়েছে এবং এই উপনির্বাচনে রাজ্যে যে 6টি কেন্দ্রে উপনির্বাচন হয়েছে ছটিতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। আর এই উপনির্বাচনের পরে এবং 26-এর বিধানসভা নির্বাচনের আগে বড় সাফল্য বলা যেতে পারে তৃণমূলের। কারণ রবিবার রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে বিজেপি সিপিএমের দল থেকে শতাধিক কর্মী তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। ব্লক সভাপতি স্বপন ঘোষের উদ্যোগে কৃষ্ণনগর রোডে স্টেশনে একটি কর্মী সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই বিভিন্ন পঞ্চায়েতের বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক কর্মীরা তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং এতে উজ্জ্বল বিশ্বাসের হাত শক্ত হলো, যেমন পাশাপাশি নদিয়া জেলাতে তৃণমূল কংগ্রেসেরও শক্তি বৃদ্ধি হলো বলে মনে করা হচ্ছে। এবং এই উপনির্বাচনের ফলাফল থেকে আরেকটা বিষয় পরিষ্কার হচ্ছে যে যতই বিরোধীরা রাজ্য শাসক দলের বিরুদ্ধে নানান অভিযোগ, দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ তুলুক না কেন, আখেরে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে বলে তৃণমূল মনে করছে এবং এই দল বদলও কোথাও গিয়ে সেটাকেই জাস্টিফাই করছে বলে তৃণমূল কর্মী সমর্থকরা মনে করছেন। রবিবার দিন বিজেপি সিপিএম ছেড়ে প্রায় শতাধিক কর্মী, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে। এবং নিঃসন্দেহে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এটা বড়সড় একটা সাফল্য বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনে করছে। এবং আমরা জানি কিছুদিন আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যদি দরজা খুলে দেওয়া হয় তাহলে বিজেপি দলটাই উঠে যাবে, এমনটা কিন্তু বারবার করে বলা হচ্ছিল, বারবার করে বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার দেখা যাচ্ছে যে একের পর এক কর্মী সমর্থকরা বিজেপি এবং সিপিআইএম ছেড়ে তারা এ রাজ্যের শাসক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা অরূপ মুখার্জি। অরূপদাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। অরূপদা, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। অরূপদা, যেটা জানতে চাইবো, এই যে একের পর এক বিজেপি ছেড়ে সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান নিঃসন্দেহে তো আপনাদের শক্তি বৃদ্ধি করলো, উজ্জ্বল বিশ্বাসের হাত শক্ত করলো, যেমন পাশাপাশি নদিয়া জেলাতে তৃণমূল কংগ্রেসের সংগঠনেরও শক্তি বৃদ্ধি হলো। এদের এই রাজনৈতিক পালাবদল বা এই যে রাজনৈতিক দল বদলের কারণ কি বলে আপনার মনে হচ্ছে? কেন এরা বিজেপি সিপিএম ছেড়ে আপনাদের দলে এসে নাম লেখালেন? সেটা কি এই লোকসভা ভোট, তারও আগে বিধানসভা বা এই সাম্প্রতিক উপনির্বাচনের ফলাফলই একটা বড় কারণ বলে মনে হয়? না, এটা তো দেখুন, মানুষকে তো বেশি দিন মিথ্যা কথা বলে তো মানুষকে মোটিভেট করা যায় না। একটা মানুষ বুঝতে পারছে যে সারা বাংলায় বিজেপি প্রতি নির্বাচন আসার আগে যে বক্তব্যগুলো রাখে বিজেপির থেকে যারা নেতারা আসেন, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে মানুষ বিশ্বাস করছে না, ভরসা করছে না। এই যে একটা পর একটা নির্বাচন আপনারা ফলো করছেন, অনেকেই অনেক কথা বলেছিলেন, নির্ভয়া থেকে শুরু করে নানা ঘটনা পর, কিন্তু এই যে 6 ছক্কা হলো আমাদের, যে 6টা জিতলাম, এবং এতে প্রমাণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলা মানুষ আস্থা রাখছেন, বিজেপিকে বিশ্বাস করছে না। এবং তারপর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের নদিয়া জেলা, যেটা উজ্জ্বলদার হাত দিয়ে যেটা হলো, উজ্জ্বল বিশ্বাস, অবশ্যই উজ্জ্বলদা শুধু নয়, দলের শক্তিশালী হচ্ছে। বিজেপিতে যে সমস্ত কর্মীরা গিয়েছিলেন বা যারা ভেবেছিলেন বিজেপি মানে বিজেপির একটা ভাবনা, বিজেপি বিশাল কিছু, সারা ভারতবর্ষের নিরীক্ষেদারি ভাবতে শুরু করেছেন, কিন্তু আলটিমেটলি মানুষের মোহ ভাঙছে, মানুষের মোহ ভেঙেছে। এবং মানুষের মোহ ভাঙছে বলেই আজকে মানুষ বুঝতে পারছে বিজেপি টোটাল ভাওতাবাজির দল। তারা একটা বেলুনের গ্যাস বেলুনের মতো ফুলেছে, এবং এটা দেখা যাচ্ছে গ্যাস বেলুন ফুটো হয়ে গেছে, বেলুন চুপসে গেছে। এটা বাংলায় কিন্তু প্রমাণিত। এবং সেই কারণে আজকে বিজেপিতে যাদেরকে ফুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তারা আজকে কিন্তু সবাই আবার মামাটি মানুষের নেত্রীর ছাতার তলায় আসছেন। তারা বিশ্বাস করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনহিতকর যে কর্মকাণ্ড, একটার পর একটা প্রকল্প মানুষের কাছে নিয়ে আসে, সেই প্রকল্পগুলো
মানুষ গ্রহণ করেছে এবং তারপরও বিজেপি নানাভাবে লোভ দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু মানুষ বুঝেছেন যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কিছু নেই। উন্নয়ন মানে মমতা বন্দ্যোপাধ্যায়, এর আর দ্বিমত কিছু নেই। এবং এটা বিজেপি চেষ্টা করে কোনো কোনো জায়গায়, যে তারা মনে করেন বহু ক্ষেত্রে মানে বলার চেষ্টা করেছেন, কিছু কিছু জায়গায় হয়তো তারা সফলও হয়েছিলেন, কিন্তু মানুষ বুঝতে পারছেন সবটাই মিথ্যা এবং মিথ্যার উপর দাঁড়িয়ে বিজেপি একটা রাজনীতি করছেন। নরেন্দ্র মোদীজিও সারা ভারতবর্ষে রাজনীতি করেছেন। নরেন্দ্র মোদীজি যে সারা ভারতবর্ষে তিনি ব্যবসা করছেন, আমি মনে করি ব্যবসাই করছেন, কারণ তিনি গুজরাটে থাকেন, তিনি ব্যবসাটা ভালো বোঝেন এবং তিনি মানে মোটিভেট করতে, এবং এই ভাবনার উপর দাঁড়িয়েই আজকে বিজেপি ভারতবর্ষে দাঁড়িয়েছিলাম। বিজেপি এবার গত লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি অনেকে অনেক কথা বলেছিলেন, অনেকে অনেক কথা বলে, কিন্তু একটা জায়গায় প্রমাণ করলো বিজেপি সিট কমে গেল। আজকে কিন্তু বিজেপিকে জোট শক্তির উপর নির্ভর করতে হচ্ছে, যারা একটা সময় ভারতবর্ষের মুখে বলেছিল যে তারা 400 পার করবে, অর্থাৎ এটাও একটা মিথ্যা, এবং সেটা ভারতবর্ষের মানুষ দেখে নিলেন। তো এই কারণে আজকে বাংলাতে তার প্রভাব পড়েছে। বাংলার মানুষ, বাংলাতে যারা বিজেপির দিকে গিয়েছিলেন ভুল বুঝে বলুক বা বিজেপি তাদের ভাওতাবাজির মধ্যে দিয়ে নিয়ে আসা, এই ব্যাপারটা আজকে মানুষের কাছে ধরা পড়ে আছে। বিজেপি ভাঙছে আজকে। বিজেপি বলে তো কিছু ছিল না, সবটাই বিজেপি তাই সিপিএম থেকে গেছে বিজেপিতে। আপনি বলুন না, বিজেপি আপনাদের দল থেকেও গেছে কত শতাংশ ভোট ছিল 2019 সালে? হ্যালো, সে তো আপনাদের দল থেকেও বিজেপিতে গিয়েছে অনেকে। হ্যাঁ, আবার তারা ফিরে এসছেন, ভুল করছেন, তারা কিন্তু সকলেই ফিরে এসছেন। যারা 19-এর আগে গিয়েছিলেন, 19-এর পরে অনেকেই ফিরে এসছেন, এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবার আস্থা রেখেছেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে তারা দলের কাজ করছেন। শুভেন্দু অধিকারী ফিরেছেন, সেটা প্রমাণিত। কৃষ্ণগড়ে মুকুলরায় চলে গিয়েছিলেন বিজেপি। ধরুন, আমি মুকুলরায় কথা, কৃষ্ণগড়ে ছিলেন, কৃষ্ণগড়ের কথা বলছি, মুকুলরায় চলে গিয়েছিলেন। মুকুলরায় গিয়েছিলেন এবং বাংলা একটা বিতরী করার চেষ্টা, মুকুলরায় দল থেকে চলে গেছে। আমাদের সঙ্গে বিজেপি নেতা অমিত বৈরাগী তিনি যোগ দিয়েছেন। অমিত দাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। অমিত দা, এই যে আজ আমরা দেখলাম গতকাল যে বিজেপি এবং সিপিআইএম ছেড়ে প্রায় শতাধিক কর্মী সমর্থক তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে। এই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেলেন কেন কর্মীরা? কেন আপনারা কর্মীদেরকেও এখন আর ধরে রাখতে পারছেন না? তার কারণ কি, যে কোথাও গিয়ে রাজ্য রাজনীতিতে আপনারা ক্রমশ সিপিএম এর মতনই হয়ে যাচ্ছেন, অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন, আন্দোলনে নেই, প্রতিবাদে নেই, মাটির সঙ্গে সম্পর্ক নেই, তাই কি? শুভ সন্ধ্যা ঋষিকেশ দা। শুভ সন্ধ্যা, বলুন। বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, তার পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আসল যে বিষয়টা এখানে, যারা বলছে যে বিজেপি থেকে তৃণমূল, সিপিএম থেকে তৃণমূলে চলে গেছে, সিপিএম এর যারা, তারা তো তৃণমূলেরই ছিল, তারা আলাদা কোথায় সিপিএম হলো? আর যারা বলছেন ভারতীয় জনতা পার্টি থেকে গেছে, নয়, ভারতীয় জনতা পার্টি একটা আদর্শের ওপর চলে, একটা বিচারধারার ওপর চলে। সেই বিচারধারায় দু একজন যদি আদর্শায়িত না হতে পারে, সেই বিচারধারায় যদি কেউ নিজেকে তার মধ্যে শিষ্টাচার না তৈরি করতে পারে, সে দু একজন তো যেতেই পারে, সেটা স্বাভাবিক বিষয়। এর সঙ্গে দু একজনকে দিয়ে সারা রাজ্যের পরিস্থিতিকে তুলনা করা সম্ভব নয়। কারণ অবশ্যই দু একজন গেছে, কারণ আমরা বিগত নির্বাচনে দেখেছি আমাদের প্রায় ভোট ব্যাংকে 2,28,00,000 ভোট। ভারতীয় জনতা পার্টি কি সবাই কর্মী? সকলেই কর্মী নয়। ভারতীয় জনতা পার্টির সমর্থন প্রচুর পরিমাণে সারা রাজ্যের বুকে। তাই 2-4 জন যদি যাক, তার জন্য তার 10 গুণের থেকে 100 গুণ কর্মী সমর্থক, মানে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছে। বেশি ভোট আপনারা পেয়েছেন, সবাই কর্মী নয়, এটা যেমন ঠিক, তেমন আপনারা এই যে আপনাদের যে সদস্য সংগ্রহ অভিযান চলছে হোয়াটসঅ্যাপ করে বা মিসড কল দিয়ে, তো এই মিসড কলের মাধ্যমে সদস্য সংগ্রহ অভিযান, সেখানে তো দেখা যাচ্ছে আপনারা 50 লক্ষই পার করতে পারছেন না। আপনাদের কাছে 1 কোটির যেখানে লক্ষ্যমাত্রা, সেখানে 50 লক্ষ পার করাটাই আপনাদের কাছে বড়, মানে বড় বিষয়, বড় টার্গেট। আপনার দলের রাজ্য সভাপতি বলছেন যে 50 লক্ষ যদি হয় সেটাই অনেক বড় ব্যাপার। দেখুন, এখন বিষয় হচ্ছে যে সদস্য সংগ্রহ তো আর একদিন দুদিনের করে ফেললাম, সারা রাজ্যের কাছে পৌঁছে গেলাম, এটা তো নয়। সদস্য সংগ্রহ একটা কন্টিনিউয়াস প্রসেস। সেটা সময় দিয়েছে আমাদেরকে, যে সময় দিয়েছে, আশা রেখেছে আমাদের প্রতি কেন্দ্রের বিজেপির নেতৃত্ব। আমরা অবশ্যই
সেই জায়গায় ফুলফিল করতে পারবো, এটুকু ভারতীয় জনতা পার্টি প্রত্যেক কার্যকর্তার একদম নিশ্চিত। আর আরেকটা যেটা বলার দাদা, সেটা হচ্ছে যারা গেছে বলছেন বিজেপি থেকে তৃণমূলে, ওখানে একটা শব্দ সংশোধন করে দেব, তৃণমূলে যায়নি, তারা চোরের দলে গেছে উন্নয়ন করতে। কাদের উন্নয়ন করতে? তাই এই চোরেদের উন্নয়ন করতে গিয়েছে, তাই জন্যই তাদেরকে নিয়ে শঙ্কা হওয়ার কিচ্ছু নেই। আমাদের পাশে সাধারণ মানুষ যে আছে তা বিগত দিনে বুঝিয়ে দিয়েছে। পঞ্চায়েত নির্বাচনে আমাদের উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে এবং আগামী দিন 2026 শুধু সময়ের আমি অপেক্ষা। বলে দিই, কারণ আমাদের যারা অতিথি থাকে আমি বলি যে এইভাবে পার্সোনাল অ্যাটাকে না যেতে, আপনি চোরের দল বলছেন তৃণমূল কংগ্রেসকে, যদিও তার উত্তর তৃণমূল দেবে, কিন্তু আমার কিছু প্রশ্ন এই বিষয়ে। আমি এই ব্যাপারে একটু কথা বলি। আমি আপনার কাছে আসবো অরূপদা, আপনার কাছে আমি একটা কথা বলতে আপনার কাছেই আসবো। আমি কিছু বলেনি একটু অমিত দাকে যেটা বলার। আমার বক্তব্য, আপনারা তো দুর্নীতি নিয়ে এত অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, বিস্তর অভিযোগ, কয়লা, গরু, শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে একের পর এক অভিযোগ, একটা অভিযোগও কিন্তু প্রমাণিত হয়নি দাদা। সিবিআই, ইডি, মানে বাদ তো কেউ নেই তদন্ত করতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আমি রাজ্যের তদন্তকারী সংস্থার উপর আপনাদের ভরসা নেই, আপনারা বলেন মানুষের ভরসা নেই, আমি সেটা ধরে নিয়েই বলছি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বছরের পর বছর ধরে তদন্ত করে যাচ্ছে, একজনও সাজা পেয়েছে বলতে পারবেন কোন তৃণমূল নেতা যে সাজা পেয়েছে? সে সারদা থেকে নারদ, কারণ আজকে 13 বছর ধরে তৃণমূল ক্ষমতায় এ রাজ্যে। আপনারা আজকে কবে থেকে এই সারদা, নারদ একের পর এক, বরং যারা দুর্নীতির সঙ্গে যুক্ত দেখা যাচ্ছে দল বদল করে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। না, এই বিষয়টা সেইখানে নয়। একটা তদন্তভার যখন পড়বে, সেই তদন্তটা সঠিক যদি না হয় তাহলে তো সাজা ভুল হয়ে যাবে। তার জন্য সঠিক তদন্তের জন্য সময় দিতে হচ্ছে। সেই সময় নিরিখে যতদূর যাবে ততদূর ঠিক শেষ পর্যন্ত মানুষ জানতে চাইছে দাদা, এই বিষয়ে নিশ্চিত। অমিত দা, মানুষ জানতে চাইছে যে কতদিন আর তদন্ত চলবে। দেখুন, তদন্ত চলছে, দল বদলও চলছে। আদালত এই বিষয়ে দেখছে। অরূপ দা, একটা কথা বলি। উনি যেটা বলছেন যে তদন্ত আজকে এরা যে চোরেদা বলছে, তাহলে এটা প্রমাণ করছে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আন্ডারে সিবিআইডি রয়েছে, তাহলে তারা চোর। আমার বক্তব্য, তারা চোর, অর্থাৎ অমিতবাবুও চোর। কারণ সিবিআই, ইডি সমস্ত নিয়ে আসছেন বাংলার বুকে। তৃণমূলের যা দ্বারা যে নেতৃত্ব, এক মিনিট, তারা চোর। আমার প্রশ্নটা জায়গা নয়, প্রশ্নটা হচ্ছে আজকের একটা ইডি, সিবিআই, বিজেপি সবটা, বিজেপি বিজেপির একটা জিনিস, ফ্যাসিস্টবাদী সরকার বিজেপি চালাচ্ছে, বিজেপি ফ্যাসিস্টবাদী সরকার চালাচ্ছে একটা। আমি তো চাই, আমরা তো পারি, আমরাও রাজ্যে আছি, যদি মনে করতাম আমাদের সরকার যদি ফ্যাসিস্টবাদী হতো তাহলে আমাদেরও সিআইডি দিয়ে আপনাদের সবাইকে জেলে পড়তে পারতো। কিন্তু এটা ফ্যাসিস্ট সরকার নয়, কিন্তু কেন্দ্রে একটা ফ্যাসিস্ট সরকার চলছে, এটা প্রমাণিত। কারণ সিবিআই, ইডি একটা তো একটা নামে কথা বলুন, কি করছে। আজকে অর্জুন সিং এর বিরুদ্ধে আমি তো বলছি আমার আজ পর্যন্ত শিক্ষামন্ত্রী বলেছেন, কোথায় অর্জুন সিং কার লোক? বিজেপির লোক তো। অর্জুন সিং তৃণমূলের লোক নয় তো, বিজেপির লোক। তৃণমূলে ছিল তখন অভিযোগগুলো, অর্জুন সিংকে আমরা কেন সমর্থন করবো? তদন্ত হয়েছিল। হ্যাঁ, না, তৃণমূলে যখন একটা জিনিস ভালো, না, অর্জুন সিং দলে এসেছিলেন, তিনি তার বিজেপির ভাবনার সঙ্গে নিজেকে জড়িয়ে তিনি চেয়েছিলেন তৃণমূলে। একটু যদি থামেন, বলতে সুবিধা হবে। বলুন। হ্যালো, কংগ্রেসে যোগ দিয়েছেন। হ্যালো, শুনতে পেলেন? অরূপ দা, শুনতে পেলেন? অরূপ দা, অর্জুন সিং যখন তৃণমূল, বলছি, আমি বুঝতে পারছি আপনারা যেহেতু দূরে রয়েছেন হয়তো শুনতে অসুবিধা হতে পারে, টেকনিক্যালি কিছু সমস্যা থাকেই। অর্জুন সিং যখন তৃণমূল কংগ্রেসে, তখন আপনার দলের বিধায়ক সোমনাথ শ্যাম বারবার করে সাংবাদিক সম্মেলন করে বা বিভিন্ন জায়গাতে, এমনকি বিধানসভার বাইরে দাঁড়িয়েও বলেছেন অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে এসেছিলেন তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য।
বাঁচার জন্য দল সেই জায়গায় কোন রকম মানে দল বাঁচিয়েছিল তাহলে আমাদের ততক্ষণ? স্বরাষ্ট্রমন্ত্রী গার্ড দিয়েছিল কিনা? মুখ্যমন্ত্রীটা গেল করে কারণ দলকে গার্ড দিয়েছিল? না আইন দেখেছিল CID? আইনে পথে চলেছে না, দেখুন, CID না, ডেকেছিল? দেয়নি। বর্তমান CID যে ডেকেছিল, রাজ্য সরকার- না, সেই সময় CID ডাকেনি দাদা। CID ডেকেছিল। কবে ডেকেছিল একটু CID বলবেন? তখনও ডেটটা মনে আছে? আমি বলি এরা ভয় দেখিয়ে আমার এই বক্তব্য দলবদলের হচ্ছে পরিস্থিতি তৈরি করছে। না, অমিত দা, আমার যা মনে পড়ছে অমিত দা, আমার যা মনে আপনারা পড়ছে বলবেন যখন রাজ্য সরকার সিআইডি পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে, তৃণমূল বলবে আপনারা ইডি ভয় দেখিয়ে কারা ইনকাম করছে? ট্যাক্স দিয়ে ভয় ED, দেখিয়ে CID কে নিয়ে জেলে তো নিয়ে যাচ্ছে, CBI কে কিন্তু নিয়ে বিচার হচ্ছে না। আমার মনে পড়ছে অমিত দা, বিচার পাচ্ছে না মানুষ। দলে গেছে মানুষ কি বিচার পাচ্ছে? সিবিআই থেকে অরূপ দা, অরূপ দা, প্লিজ, অরূপ দা, প্লিজ, আরে অমিত দা কাছে আসবো। অমিত দা শুনুন না, অমিত দা টাকার অফার, এই যে বাংলার মানুষ তো দেখতে পাচ্ছে বলুন। যে বিজেপিতে যোগ দেওয়ার সময় রাজীব বন্দ্যোপাধ্যায়দের যেভাবে অবশ্যই। উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লিতে, তারপরে তাদের ইলেকশনে পরাজিত হওয়ার পরে যেভাবে তারা ভূপতিত হয়েছিলেন, আপনারা খোঁজ রাখেননি, তৃণমূল কংগ্রেসে আবার ফিরে গিয়েছেন, এটাও মানুষ দেখতে পাচ্ছেন। যাই হোক, আমার প্রশ্ন এটা নয় অমিত দা, হ্যাঁ আমি সেটাই বললাম, আমার প্রশ্ন সেটা নয় অমিত দা, আমার প্রশ্ন এটাই, এই যে সারদা বলুন, নারদ কাণ্ড বলুন, রোজ ভ্যালি বলুন, একের পর এক চিটফান্ড দুর্নীতি, আপনারা বলেছেন শাসক দলের নেতা মন্ত্রীরা যুক্ত, বড় বড় নেতা মন্ত্রীদেরকে আপনারা গ্রেপ্তার করেছেন, জেলে পাঠিয়েছেন, কিন্তু কোথাও গিয়ে এখনো পর্যন্ত একজনেরও বিচার হয়নি, শাস্তি হয়নি। সাধারণ মানুষ তাহলে কি পেল? তাদের হাতে তাহলে কি রইলো? পেন্সিল ছাড়া। এই প্রশ্নের উত্তর নেব আপনার কাছ থেকে, একটা ছোট্ট বিরতির পরে ফিরে আসবো। সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি অমিত দা আপনার কাছে যাব, যে প্রশ্ন ছুড়ে দিয়ে গিয়েছিলাম যে মানুষ তাহলে কি পেল? একের পর এক ভোট আসবে, ভোট যাবে, দল বদল হবে, এ ওই দলে গিয়ে বিধায়ক হবে, তো ও ওই দল থেকে বিধায়ক পদ ছেড়ে দিয়ে এই দলে এসে সাংসদ হবে, কিন্তু আখেরে সাধারণ মানুষ, আপনারা বলেন যে আপনারা নাকি সাধারণ মানুষের হয়ে কাজ করেন, সাধারণ মানুষের জন্য, জনগণের জন্য কাজ করেন, তো জনসাধারণের জন্য যখন কাজ করেন, তো এইগুলো বলুন আমাকে যে জনসাধারণ কি পাচ্ছে? দেখুন, বর্তমান যার যে রাজ্য সরকার চালাচ্ছে, তাতে এটা পরিষ্কার সাধারণ মানুষের কাছে যে পুরোটা দুর্নীতিতে ছেয়ে গেছে। সেখানে সাধারণ মানুষের পাওয়ার আর নতুন করে কিছু নেই। যদি ভারতীয় জনতা পার্টি যেদিন এখানে প্রতিষ্ঠা হবে, বাংলায় সুশাসন সেদিনই ফিরবে, তার আগে কোনো মতেই সম্ভব নয় এই বাংলার মানুষকে আমাদের পক্ষ থেকে কিছু দেওয়ার, কারণ আমরা প্রত্যেকটা মুহূর্ত সাধারণ মানুষের সাথে আছি। সেই দুর্নীতিগ্রস্ত তাদেরকে আমরা দলে অনুরোধ করছি, আপনার এবং দল তারাও ছেড়ে আমাদেরকে চলে যাচ্ছে, সমর্থন করেছে, এবং সেই দুর্নীতিগ্রস্ত দলে আপনার দল ছেড়ে চলে যাচ্ছে ওই সেই দলে। দুর্নীতিগ্রস্ত দলে দেখুন, ন্যায় ও নিষ্ঠার সঙ্গে আপনারা দল নতুন করছেন। কোনো বিষয় না। ইতিহাসে রয়েছে দাদা, এরকম একটা সময় যখন ব্রিটিশরা ভারতে শাসন করতে এসেছিল, আমাদের মধ্যে কিছু বেঈমান যারা ব্রিটিশদের সঙ্গে গিয়ে আমাদের ভারতের স্বাধীনতা বিপ্লবে ব্যাঘাত ঘটিয়েছিল। তা সুতরাং এটা নতুন কিছু নয়, সে যেতেই পারে। তার মনে হয়েছে যে তার এই ন্যায় নীতির তার আস্থা রাখতে পারেনি সে, তাই জন্য সে গিয়েছে। কিন্তু আগামী দিন যে 2026 যে আসছে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে সারা বাংলার মানুষ ব্রিটিশদের কাছে মুচলেখাও দিয়েছিল, এটাও বোধহয় আপনারা জানা আছে। যাই হোক, আমি অরূপদার কাছে যাব যে আপনারা দুর্নীতিগ্রস্ত সরকার চালাচ্ছেন। আপনি যে প্রসঙ্গে যেতে চাইছেন, হ্যাঁ সেটা আপনি জানেন নিশ্চয়ই, আপনার জানা আছে অরূপদা। না, আমরা তৃণমূল দুর্নীতিগ্রস্ত সরকার চালাচ্ছে। আমি তো আপনার মানে অরূপদাকে বলছি, আমি বলে দিই, ব্রিটিশদের কাছে মুচলেখাটা কারা দিয়েছিল আমাদের ইতিহাস মনে পড়ছে। উনি বোধহয় জানেন না ইতিহাসটা। ব্রিটিশদের কাছে কারা মুচলেখা দিয়েছিল? যারা ভারতীয় জনতা পার্টি পরবর্তী ক্ষেত্রে করেছিল, তারা মুচলেখাটা দিয়েছিল, আমার যা মনে পড়ে ইতিহাস। যাই হোক, বলুন, নেক্সট বলুন। না, এটাই অমিত দ্বারা বলছেন যে আপনারা কারা দুর্নীতিতে ডুবে রয়েছেন, ওরা ইতিহাসটা বিজেপি আসবে, ইতিহাসটা পড়েনি। হ্যাঁ, ন্যায় প্রতিষ্ঠা হবে না। বিজেপি যতদিন না এই রাজ্যে আসবে, ততদিন ন্যায় প্রতিষ্ঠা হবে না। সেটা আমি পরিষ্কার আগে গত লোকসভা নির্বাচনে বিজেপি সিট কটা ছিল আপনাদের মনে আছে, আমার নতুন করে মাঝে। বর্তমানে সেই লোকসভা নির্বাচনের পর এখন বিজেপির বাংলাতে কটা সিট আছে, তো আমরা এতে প্রমাণ করছে বাংলার মানুষ কি চাইছে।
দেখুন, দ্বিতীয়ত হচ্ছে ভোটের last যে শতাংশ, উপনির্বাচন, সেই যে ভোট কটা শতাংশ কিন্তু উপনির্বাচন বেড়ে গেছে গেছে, আমাদের। সব ভারতীয় কটাতে জনতা এক পার্টির এক প্রতি যে সব- সাধারণ মানুষের আবার সমর্থন, শতাংশ, সেই ভোট শতাংশ কিন্তু বলে দিচ্ছে। আরে বাবাস, সেই ভোট তাহলে শতাংশ কিন্তু বলে ভারতবর্ষের দিচ্ছে। বুকে দাঁড়িয়ে তাহলে ভারতবর্ষের বুকে আমাদের তো দাঁড়িয়ে একটা আবার সময় বলছি, দুটো আসন ছিল। ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে ভারতবর্ষের নিরিখে ভোট শতাংশ, বিজেপি যে ভোট শতাংশ পেয়ে বর্তমান সরকারে আছে, সেই শতাংশের উল্টো সাইডটা দেখুন কত শতাংশ বিরোধীরা আছে, তারপরেও বিজেপি এখন কিন্তু সরকারে রয়েছে, বিজেপি এখনো সরকারে রয়েছে। তার মানে ভোট শতাংশ বিচার সবাই নয়, মিলে- বিষয়টা হ্যাঁ, তাই জন্য হচ্ছে তো আজকে বাংলার ইন্ডি বুকে জোটের দাঁড়িয়ে, পিন্ডি চটকে গিয়েছিল। বাংলার বুকে দাঁড়িয়ে, তাই জন্যই তো ইন্ডি জোটের বাংলার বুকে পিন্ডিটা চটকেছে। আমার বক্তব্য ওই যে আবার না, বলছি, বাংলার অমিত দা, আপনি বলছেন পলিটিক্যাল কথা নয়, এগুলো পলিটিক্যাল কথা নয়, অরূপ দা, বাচ্চাদের অরূপ দা, মতন please, কথা একটু বলতে আমি- হবে। আমি অমিত দার কাছে যাই। পলিটিক্যাল কথা আমার পক্ষে হবে না, না, আমি না। হ্যাঁ, আমি অমিত দাকে যাই। অমিত দা, অবশ্যই আপনি অমিত দা, senior, আপনি বলছেন, অবশ্যই আপনি অমিত দা, senior এর মতো করে বলুন। অমিত দা, আপনি বলছেন 2026-এ সরকার বদল হবে, মানে আপনারা ক্ষমতায় আসবেন, বিজেপি ক্ষমতায় আসবে, আপনি বলছেন কিসের ইঙ্গিত, একদম। কি কি দেখে মনে সুনিশ্চিত হচ্ছে? আমরা। স্বপ্ন দেখছি, না, আপনার দল ছেড়ে চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসে। গতবারে স্বপ্ন দেখেছিল, মানে এটা পুরোটা হাওয়ায় হাওয়ায় বলছেন এই- নাকি কোন এর বাস্তব কোন ওরা- চিহ্ন না, আছে? না, না, এবার- আমি- না, হাওয়ায় হাওয়ায় নয়। আপনারা উপনির্বাচনে কিছুদিন আগে একটি দেখেছেন, আসন আপনাদের ছিল, আপনি এই যে কিছুদিন ছটি আগে দেখেছেন, উপনির্বাচন আড়াই হলো, ঘন্টা যে প্রতিবাদ- অমিত দা, এই যে ছটা কেন্দ্রে আপনারা। উপনির্বাচন হলো, মাদারিহাট আরো 20 একমাত্র বছর আপনাদের আপনারা। দখলে ছিল, সেটাও হারালেন। তারপরেও বলছেন যে আপনারা আপনার- 2026-এ এই না, স্বপ্নটা না, ভাসিয়ে রাখতে হবে, আপনাদের বুঝতে সময় পারি আমি। শেষ। কর্মী সমর্থকদের ধরে রাখতে গেলে অবশ্যই অবশ্যই 2000, হ্যাঁ, কারণ আমরা না ভাসিয়ে রাখা নয়, হ্যাঁ, ভুল কর্মীদের- হচ্ছে কোথাও দাদা, ভাসিয়ে রাখা নয়। আমরা আবার সাধারণ বলছি, মানে ভাসিয়ে যে রাখতে। এই Actually কিছুদিন তাই। আগেই আমরা ভাসিয়ে যে ঠিক আর্টিকেল বলেছেন, কাণ্ডের যে একদম ঘটনা right। দেখেছিলাম, সেইখানে ভাসিয়ে রাখছে, সাধারণ মানুষ কর্মীদের যেভাবে কোনো রাখতে- যেভাবে আর তারপরেই তো উপনির্বাচন হলো। সোচ্চার হয়ে রাস্তায় নেমেছিল, তার আর যে করে ইঙ্গিত ঘটনার কথা দিয়েছে। বলছেন, তার তারপরেই তো ইঙ্গিত দিয়েছে। উপনির্বাচন হলো, কোনো ইঙ্গিত পেলেন? বিজেপি নেতাদের ওখান থেকে উপনির্বাচন তাড়িয়ে করতে দিয়েছিল, দেওয়া হয়নি। ওই উপনির্বাচন আর্থিকর করতে কাণ্ডে উপনির্বাচন এরপরে বলবেন বিধানসভা ভোটটা হয়নি, প্রহসন সেটাও আমরা হয়েছে। দেখেছি। এরপরেও বলবেন ওখানে বিধানসভা ছটা ভোটটা হয়নি। উপনির্বাচনের নামে না, না, প্রহসন হয়েছে। তারপরে তো আমরা দেখলাম। ওখানে বিজেপিতে না, না, ওখানে আর্থিকর বিজেপিতে ভোট কাণ্ডের করতে পর তো দেওয়া দেখলাম হয়নি। বিজেপি নেতারা বিজেপিতে ওখানে পোলিং এজেন্টদের ভোট বাইরে দেওয়া হয়নি। ফুটস্থিতি কি ছিল, তাড়িয়ে দিয়েছিল ওখান থেকে। আর্থিকর ওখানকার ডাক্তাররা, ওখানকার না, ডাক্তাররা বিজেপি নেতারা মাইনের ফুটেজ নিতে যায়নি, বিজেপি নেতারা তার তাড়িয়ে দিয়েছে, জনসাধারণের পাশে গিয়েছিল, ডাক্তারদের পাশে তাড়িয়ে গিয়েছিল। দিয়েছে, ওখানকার সাধারণ ডাক্তাররা মানুষের- তাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষের কথা বিজেপিরা আপনাদের শুভেন্দু অধিকারী বলতে কি বলেছে? গিয়েছিল। আপনাদের শুভেন্দু না, অধিকারী না, কি ভুল হচ্ছে বলেছিল? কোথাও, আবার আপনাদের শুভেন্দু অধিকারী ডাক্তাররা তারপর কি তাড়ায়নি। বলেছিল? যারা ডাক্তাররা ডাক্তারদের রেকর্ড লড়াইটা করুন, করেছে, আপনি বিজেপি খবর তাদেরকে দেখেন না। সমর্থন করেছে। আপনার শুভেন্দু অধিকারী, আপনাদের বিরোধী দলের ডাক্তাররা- নেতা, আপনাদের দলনেতা কি বলেছিলেন তারপর ডাক্তারদের বিরুদ্ধে? ডাক্তারদের আমাদের মনে লড়াই আছে করেছে। শুভেন্দু বাবু কি বলেছিলেন তারপর? আপনি ভুলে গেছেন বা আপনি খবরটা দেখেন না। আমরা একটা কথা বলি, শুভেন্দু অধিকারী না। কি বলেছিলেন ডাক্তার সম্বন্ধে? আপনাদের নেত্রীকে তাড়িয়ে দিলেন, ডাক্তাররা অ্যালাউ করেনি, তারপর শুভেন্দু বাবু ডাক্তার নিয়ে কি বলেছিলেন? শুভেন্দুবাবু যা আমরা সব করেছেন, মনে আছে আমাদের। শুভেন্দুবাবু তো যা আজকে করেছেন এই বাংলার বুকে লড়াই যেভাবে দিয়েছেন, আরে সবটাই আগামী না, দিনে আপনার দলের নেতা তো। সবটাই আগামী দিনে ফসল আপনার তোলা দলের যাবে নেতা ঘরে। তো। আপনার শুধু দলের তো। অপেক্ষা, সময়ের হ্যাঁ। অপেক্ষা থাকুন, শুধু হ্যাঁ, সময়ের অপেক্ষায় এই থাকুন। শুভেন্দুকেই আপনারা চোর বলেছিলেন। এবং সাধারণ এই মানুষ, শুভেন্দুকে সাধারণ মানুষ যে আপনারা চোর ভারতীয় বলেছিলেন। জনতা পার্টির সঙ্গে, এই শুভেন্দুকে সাধারণ চোর মানুষ, বলেছিলেন। সাধারণ মানুষ আবার ভারতীয় জনতা পার্টির সঙ্গে শুভেন্দুকে যেভাবে আপনারা চোর বলেছিলেন, মনে পাশে আছে? রয়েছে, তার শুধু আপনাদের মনে সময়ের নেই? অপেক্ষা। ভারতীয় আপনার জনতা মনে পার্টি নেই ছেড়ে তো বোধহয়। লোক বাবু চলে যথেষ্ট যাচ্ছে অন্য দলে, রাজনীতিকে আপনারা তৃণমূল করেছেন। কংগ্রেসে যাচ্ছে, এরপরেও আপনি বলবেন সাধারণ মানুষ এখনো ভারতীয় না, জনতা পার্টির না, পাশে আছে। আপনার আমি দলের একটা কর্মীরাই তো নেই কথা পাশে। বলছি। সাধারণ আমরা একটা কথা খুব পরিষ্কার সাধারণ মানুষ বলতে চাই। অবশ্যই পাশে রয়েছে, সাধারণ মানুষ আপনারা- কি অবশ্যই করে পাশে বুঝতে পারছেন রয়েছে। সেটা? সমীক্ষা আমি আপনাকে করেছেন? প্রথমেই বললাম, সব কর্মীরাই একটার পর একটা তার রেজাল্ট ভোট কি দিয়ে আমাদের বলছে? জেতায়নি। একটার পর একটা রেজাল্ট কি বলছে? আবার তাহলে আপনার কর্মীরা আপনাদের বিরোধিতা করছে, তাহলে কোন কর্মী নিয়ে রাজনীতি করছেন আপনারা? আপনাদের কর্মীরা তাহলে বিজেপি কি দল? বিজেপি কি দল যে আপনার দলের কর্মীরা আপনাদের ভোট দিচ্ছে না? তাহলে কোন দল করেছেন আপনারা? শুধু তাই তো বলছেন আপনি যে আপনার সব কর্মীরা ভোট দেয়নি, তাহলে আপনার দলের লোকেরা ওই রকমই বিজেপি তৈরি একটুখানি করেছে। সময়ের অপেক্ষা বাংলার করুন, মানুষ সেই বিজেপিটাকে একটুখানি চিনে সময়- নিয়েছে। বাংলার মানুষ সেই বিজেপি না, বিজেপি একটা শিষ্টাচারের উপর তৈরি হয়েছে। এখনো 20 বছর বিজেপি নিজস্ব বাংলার বিচারধারা 20 রয়েছে। বছর মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, বিজেপি, আমি প্রথমেই বলেছি, দেখুন, বিজেপি যদি আবার আদর্শে, বিচার দ্বারা, বিজেপির কি আদর্শে বিচার? যদি কি আদর্শায়িত না বিচার? হতে পারে, সে এই তো- তৃণমূল থেকে প্রচুর এই লোক তো এসেছিল। 100 জন আর চলে এলো। যে আবার- বিচারধারা রয়েছে রাষ্ট্র আবার গঠনের, সেটা বলছি তো। আপনাদের মধ্যে নেই। হ্যাঁ, আবার ওই যে আজকে ভাওতা। বাংলাদেশে যে মানুষকে ঘটনা ঘটে আপনারা গেল, ভাওতা দিয়েছিলেন, আজকে মানুষ বাংলাদেশের বুঝতে উপর যে পেরেছে। ঘটনা ঘটে গেল, যে হিন্দু আবার নিধন চলছে, বাংলাদেশ নিজের দেশ না বলে বাংলাদেশে আপনারা গেছে। তাদের পাশে, এরপর তাদের হয়ে যাবেন কোনো সোভিয়েতে। হিন্দু সনাতনীদের হ্যাঁ, হয়ে কথা চলছে। বলেছেন? কে সমর্থন করছে?
আজকে বেলডাঙ্গার জন্য কোনো কথা বলেছেন আপনারা? ভারতবর্ষে বিজেপি কোন আজকে হিন্দুর আপনারা জন্য কাজ বেলডাঙ্গার করেছে? জন্য কোনো মুখ খুলেছে? ভারতবর্ষের বিজেপি কোন হিন্দুর জন্য, তার জন্য কোন আমরা তো আবার রাস্তায় নেমে বেলডাঙ্গা, কাজ করছি। আপনি রাম সনাতনী মন্দির মানুষ, করতে গিয়ে কোন বিজেপি হিন্দুর সারা জন্য জীবন করেছে? সেই সনাতনীদের রাম- সঙ্গে ছিল। সেইখানে দাঁড়িয়ে তো আবার মানুষ বিরোধিতা করলেন। কোন কোন হিন্দুত্ব কথা বলছেন আপনারা? হিন্দুদের জন্য আপনারা কি করেছেন আজ পর্যন্ত? আপনার- শুধু মুখে হিন্দুত্ববাদের কথা বলেছেন। সনাতনী হিন্দুদের জন্য আজ পর্যন্ত ভারতবর্ষে আপনারা কিছু সনাতনীদের করেননি। জন্য আপনি কোন বাংলায় হিন্দুদের কি করে? করেছেন একটা সেটা বলুন মন্দির আগে। বানালে আপনাদের দল আবার এই যে এত বড় সনাতনী ঘটনাগুলো মানে কি? ঘটে যাচ্ছে, আপনারা সনাতন মানে কোথায়? কি বলুন? সাধারণ সনাতন মানুষ মানে কি? দেখছে, এই যে সাধারণ মানুষ সনাতনী দেখছে শব্দটা যে ইউজ করছেন, আপনারা সনাতন মানে সাধারণ কি? মানুষ দেখছে, আবার সেটা- সাধারণ মানুষ দেখছে বলে মানুষকে রায় দিচ্ছে। সাধারণ মানুষ দেখছে বলেই তো রায় দিচ্ছে। সাধারণ মানুষ দেখছে বলেই তো রায়টা দিচ্ছে। সাধারণ মানুষ রায় তো দিল, সাধারণ এই মানুষ রায় দেবে তো মানুষ 26 শুধু দিল। অপেক্ষার জন্য। ছটা, এই ছটা। সময়টুকু শুধু ধরে রাখুন। এইটুকু এত শেষের আবার দিকে এসে এত 26 না, কথা অমিত দা, বলবেন আপনি না। অমিত দা আপনাদের বারবার সময় বলছেন শেষ। 26-এ রায় দেবে, আপনাদের তাহলে সময় শেষ। এতগুলো ভোটে কি সাধারণ মানুষ রায় দেয়নি? 20 বছর